আমি হেলেনা রায়হান ক্লাসভেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমি অষ্টম অধ্যায় বৃত্তের কয়ে খুব গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি আসে, ইভেন তোমরা একটু ঘাবড়ে যাও যেগুলো লিখতে গেলে বা তোমাদের আঁকতে গেলে চিত্র, সেই বিষয়ে আজকে সমাধান করার চেষ্টা করব। তাই একদম প্রথমে আমি লিখিয়ে রেখেছি 75 ডিগ্রি কোণ কীভাবে আঁকতে হয় পেন্সিল কম্পাসের সাহায্যে। এই কথাটা কিন্তু ভুলে গেলে হবে না। এখানে এমন না যে স্কেল বা চাঁদা ব্যবহার, তুমি শুধু চাঁদা ব্যবহার করে এটা করে ফেললে। চাঁদা বললে একদম ইজি, তুমি জাস্ট 1 মিনিট মানে জাস্ট চোখের পলকে করতে পারো, কিন্তু চাঁদা ছাড়া এটাকে পেন্সিল আর কম্পাস ব্যবহার করেই তোমাকে করতে হবে। তো 75 ডিগ্রি কোণ, 30 ডিগ্রি কোণ, 60 ডিগ্রি কোণ, আরেকটি দেখেছি যে আমি 45 ডিগ্রি কোণ, 60 বলে না, সরি 45 ডিগ্রি কোণ, হ্যাঁ যদি বলে তো সমস্যা নেই, পারবে। তো এই 3টি কোণ আজকে আমি তোমাদেরকে এঁকে দেখাবো কিভাবে করতে হয়। চলো সমাধানে যাই। খেয়াল করো এই লেখাটির দিকে, এখানে কোণ দেখো 75 ডিগ্রি, 30 ডিগ্রি আর 45 ডিগ্রি। এগুলোই মোট 4টি বোর্ডে এসেছে, কোনো না কোনোটা আঁকতে বলেছে। বিশেষ করে যশোর 2022 এসেছে, সিলেট 2022, কুমিল্লা 2019, যশোর 2017। এই 3টি কোণ ঘুরে ফিরে কোনো না কোনোটি বলেছে এখানে আঁকার জন্য পেন্সিল আর কম্পাসের সাহায্যে। চলো আমরা একদম প্রথমে 75 ডিগ্রি কোণটা এঁকে ফেলবো। 75 ডিগ্রি কোণ আঁকতে হলে তোমাকে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। প্রথমে আমরা স্কেলের সাহায্য নিব। স্কেল দিয়ে আমরা যেই কোনো একটি আমরা রেখাংশ টেনে নিব, ঠিক আছে, যেই কোনো। তো দিলাম, দেওয়ার পরে এখন আমি যে কাজটা করব, এই প্রথম যে বিন্দুটি আছে এইখানে আমি আমার সুবিধা মতো আমার যে কম্পাসটিকে যে কোনো ব্যাসার্ধ নিব, আমার সুবিধা মতো নিব। এত বড়ও নিতে পারি, এত বড় নিলে তো সুন্দর লাগে না, কেমন বড় হয়ে যাবে। জাস্ট একটু সুবিধা মতো আমার পছন্দ মতো আমি একটি ব্যাসার্ধ নিয়ে নিলাম। এটা তুমি তোমার পছন্দ মতো নিতে পারো, ঠিক আছে, এটা কোনো মাপ নেই, ফিক্সড। নিলাম, নেওয়ার পরে কম্পাসটিকে এই মাথাটাই এইভাবে ধরবো আমরা, ঠিক আছে। ধরার পরে এবার এই পাশ থেকে আমরা এই যে মাপটা তোমরা কিন্তু এইখানে ধরবে না, খেয়াল করো, এইখানটি ধরবে না, হ্যাঁ, এখানে। তো এইখানে আমরা যখন এটাকে দিব আমরা একটি বৃত্তচাপ অঙ্কন করব। খেয়াল করবে এখানে মাথাটা যেন না নড়ে। আমরা এখান থেকে একটি ডান দিকে, হ্যাঁ, আমাদের হাতের ডান দিকে আমরা একটি বৃত্তচাপ অঙ্কন করব। এবার ওই একই ব্যাসার্ধ নিয়ে এই যে মাথায় বৃত্তচাপ এঁকেছো, এই যে এইখান থেকে আরও একটি বৃত্তচাপ অঙ্কন করবে, ওই একই ব্যাসার্ধ, ঠিক আছে, ব্যাসার্ধটা কিন্তু চেঞ্জ করবে না, ব্যাস, ঠিক আছে। এখন এই যে তুমি প্রথম ব্যাসার্ধ নিয়ে প্রথম ওই একই আরেকটি ব্যাসার্ধ নিয়ে যে এই একটা চাপের উপর আরেকটি চাপ যে দিলা, এটাকেই বলে 60 ডিগ্রি কোণ। 60 ডিগ্রি কোণের কোনো মাপ হয় না, ঠিক আছে, তুমি যা মাপ নিবে তাই 60 ডিগ্রি কোণ। তুমি তবে মনে রাখবে দুইবার, প্রথমবার এখান থেকে এখানে দিয়েছো, আবার ওই একই ব্যাসার্ধ নিয়ে আবার এখান থেকে এখানে দিয়েছো। এই মাপ ব্যাসার্ধটা যেন একই রকম থাকে, এটা যেন হেরফের না হয়, তাহলেই হবে, ঠিক আছে। তাহলে এইটুকু হয়ে গেল কত, 60। এবার আবার একটি দিবে 60, মনোযোগ দিয়ে খেয়াল করো। তাহলে আমি তো ব্যাসার্ধ চেঞ্জ করি নাই, তাহলে যখন আমি আরেকটা দিব তাহলে কিন্তু আরও 60 হয়ে গেল। মনোযোগ দিয়ে খেয়াল করো, এখানটা প্রথমে যে নিলা এটা 60, এটার কোনো মাপ নাই, ঠিক আছে, মাপ ছাড়া সুবিধা মতো নেওয়ার পরেই হয়ে গেছে। ওই একই ব্যাসার্ধ নিয়ে আবার নিলাম, তাহলে কত হইলো, এটাও 60। তাহলে এবার 60 আর 60 মিলে কত হইলো, 120, তাই না, 120। কিন্তু আমি এখন 90 আঁকবো, এখন আমি ব্যাসার্ধ এখনও চেঞ্জ করি নি। তাহলে এই 60কে যদি আমি অর্ধেক করে ফেলি তাহলেই তো এটা 30 হয়ে যায়, তাই না। তাহলে 60 আর 30 মিলে কত হয়, 90। তাহলে আমি যদি 90-তে, আমরা কিন্তু 90 ডিগ্রি কোণ সবাই আঁকতে পারি, তাই না, আমি তবুও ব্যাখ্যা করছি, বিশ্লেষণ করছি। দেখো, প্রথমে এখান থেকে এখানে একই ব্যাসার্ধ, আবার এখান থেকে এখানে ওই একই ব্যাসার্ধ নিয়ে, এবার এটা থেকে এই যে এই বৃত্তচাপ থেকে প্রথমটা থেকে ব্যাসার্ধ কিন্তু চেঞ্জ করি নাই, ব্যাসার্ধ কিন্তু সেই আগেরটাই আছে। এখানে আরেকটি উপর একটা বৃত্তচাপ, আবার এই যে দ্বিতীয় আরেকটি নিয়েছো, এখান থেকে আবার আরেকটি বৃত্তচাপ, ঠিক আছে। তো নেওয়ার পর এখানে কিন্তু দুটি বৃত্তচাপ একটি বিন্দুতে গিয়ে ছেদ করেছে, হ্যাঁ করেছে। এবার এই বিন্দুটিকে আর এই বিন্দুটিকে আমি মিলিয়ে দিব, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। এই বিন্দুটিকে আর এই বিন্দুটিকে আমি মিলাবো, ঠিক আছে। এখন এটা যদি আমি দাগ টেনে ফেলি তাহলে 90 ডিগ্রি কোণ হয়ে যাবে, কিন্তু আমার তো 90 দরকার নাই। মনোযোগ দিয়ে খেয়াল করো, তাহলে আমি এই যে বৃত্তচাপটিতে এই বিন্দুটি স্পর্শ করাবো, এই বৃত্তচাপটির মধ্যে এখানে আমি ডট ডট কয়েকটি ফোঁটা ফোঁটা দিয়ে যাই, যাতে তোমরা বুঝতে পারো যে আমি এইখানে জাস্ট 90 ডিগ্রি, এই যে আমি যে রেখা এই ফোঁটাগুলো দিলাম এখানে বিন্দুগুলো, এগুলো এটা হচ্ছে 90 ডিগ্রি। যদি আমি পুরোটা টেনে দিতাম তাহলে 90 ডিগ্রি, কিন্তু আমার তো 90 দরকার নেই, আমার দরকার 75। তাহলে তুমি মনোযোগ দিয়ে খেয়াল করো, খুব ভালোভাবে বোঝো। এটা ছিল 60, এটাও ছিল 60, 60কে তুমি কি করেছো, অর্ধেক করেছো,
তাহলে কত হয়ে গেল, এই পার্টটুকুতে কত হইল বলো, এই যে নীল যে এই পার্টটুকু কত হইল এখন 30। 60কে অর্ধেক করলে কত হয়, 30 তো হয়, তাই না? তাহলে এটা 60 আর এটা 30 কত হয়েছে, 90। তোমার কি 90 দরকার? না, তোমার দরকার কত, 75। তাহলে তুমি মনোযোগ দিয়ে খেয়াল করো, এই যে 30, এই যে নীল রেখাটি, যে নীল রেখাংশটি, এইটুকুকে যদি তুমি আবার অর্ধেক করো, জাস্ট এইটুকুকে শুধু, ঠিক আছে, এই যে নীল রঙটিকে আবার যদি অর্ধেক করো, তাহলে 30কে, তখন 60কে অর্ধেক করেছিল, 30 হয়ে গেছে। এখন তুমি 30কে অর্ধেক করলে কত হবে, 15। এবার এই 60 আর এই পাশের 15 যোগ করো তো, 60 আর 15 কত হয়, 60, 70, 75 হয়েছে, 75। আমি কি বোঝাতে পেরেছি? চলো তাহলে আমরা এইবার এইটুকু তুমি যেই কোনো অংশকে তুমি যদি অর্ধেক করতে চাও, তাহলে ওই পুরোটুকুর মাপ নিবে, ঠিক আছে? আমি পুরোটুকুর নিয়ে, তোমরা কি দেখতে পাচ্ছ আমি পুরাটার মাপ নিয়েছি। এই যে এই বিন্দু থেকে এই যে এখানে তো বিন্দু ফিক্সড করাই আছে, আর এইখানে আমি যে বিন্দুটি দিয়েছিলাম, এবার এটা যে পুরাটা নিয়েছি, নিয়ে এবার এই পাশ থেকে একটি চাপ দিব, এই পাশ থেকে, আবার এই পাশ থেকে এই বিন্দু থেকেও আমি আরেকটি চাপ দিব, চাপটা ক্রস করে নাই, তাহলে এখানে আবার দিতে হবে। ব্যাস, এইবার এটাকে আমি দাগ টেনে দিব, এইবার হয়ে যাবে আমার 75। কেন, বুঝতে পেরেছ? প্রথমে 60 নিয়েছো, 60কে অর্ধেক করেছো 30, তাহলে 60 আর 30 কত হইল তোমার, 90। আমার 90 দরকার নেই, আমার দরকার 75। তাহলে আমি 75 কীভাবে পাবো, ওই 30কে আবার যদি অর্ধেক করি তাহলে 15, এবার 60 আর 15 মিলে হয়ে গেছে 75, ঠিক আছে? তার মানে আমি কয়বার অর্ধেক করেছি বলো তো, আমি 2বার অর্ধেক করেছি। ব্যাস, এই হয়ে গেছে আমার 70। আমি তোমাকে বোঝানোর জন্য 60 লিখেছিলাম, তোমরা আবার 60 লিখো না, ঠিক আছে? তাহলে এই হয়েছে তোমার 75। তুমি যদি এখানে একটিও তুমি চাঁদা ইউজ করতে পারবে না। দেখো আমি তোমাকে চাঁদার ব্যবহারটা যদি একটু দেখাই, যদি চাঁদা দিয়ে তোমাকে আঁকতে বলতো, তুমি কত সহজে এটা আঁকতে পারতে। একটু যদি খেয়াল করো এই চাঁদাটার দিকে যদি একটু তাকাও, এখানে আমি ধরলাম, ঠিক আছে? এখানে একটি জাস্ট রেখা আমি টেনে দিলাম, মনোযোগ দিয়ে খেয়াল করো, এখানে আমি ধরো দিলাম, এবার এই বিন্দুটিকে এই বিন্দুটার মধ্যে স্থাপন করলাম। এবার আমি জাস্ট গুনে এই যে 70, এই যে 70-এর পরে 75, ব্যাস হয়ে গেছে 75। জাস্ট যদি আমাকে পেন্সিল কম্পাস না বলতো, তাহলে এই 75 আমার হয়ে গেছে চাঁদা দিয়ে, ঠিক আছে? কিন্তু আমাকে তো বলেছে পেন্সিল কম্পাস, তাহলে চাঁদা দিয়ে কিন্তু হবে না। দ্যাটস ইট। এখন এটা হয়ে গেছে। এখন তোমাকে যদি 30 ডিগ্রি কোণ আঁকতে বলে, তাহলে তুমি কি করবে, এই যে একটু আগে আমরা দেখিয়েছি, তুমি যেই কোনো একটা ব্যাসার্ধ নিয়ে 60 আঁকবে, 60কে অর্ধেক করে দিলেই 30 হয়ে যাবে। চলো আমরা দেখাই, এখানটা একটু দেখাই, যে কোনো আমরা একটা রেখাংশ টেনে নিব, ঠিক আছে, আমাদের সুবিধা মতো নিলাম। নেওয়ার পরে এখন আমি এখানে আমার সুবিধা মতো একটি চাপ নিয়ে নিব, আমার সুবিধা মতো এইটুকু নিলাম, ঠিক আছে? যেই কোনো তুমি তোমার সুবিধা মতো নিতে পারো। এবার এই ব্যাসার্ধটা আমি চেঞ্জ করব না, হ্যাঁ, এটা যেমন আছে তেমনি রেখে এই পাশ থেকে এটার উপরে আরও একটি বৃত্তচাপ আঁকবো, ওই বৃত্তচাপটির উপরে, আগের বৃত্তচাপটির উপরে একটা এটার চেঞ্জ করে এই আরেকটি বৃত্তচাপ আঁকবো। ব্যাস, এটা হয়ে গেছে কত ডিগ্রি, 60। এই যে বললাম, তুমি প্রথম যেই নিবে ব্যাসার্ধ, ওইটুকু নিয়ে একটি চাপ আঁকবে, ওই চাপের উপর আরেকটি যখন চাপ দিবে তখন এটা হয়ে যাবে, এই যে এইটুকু হয়ে যাবে 60। কিন্তু এখন তো তোমার কাছে 60 চাই নেই, চেয়েছে কত, 30। তাহলে এইটুকু, এই থেকে এইটুকু 60, তাহলে এইটুকুকে অর্ধেক করলেই তো 30 হয়ে যাবে। তাহলে এইটুকুকে কীভাবে অর্ধেক করব, এই যে দেখো বিন্দু কিন্তু ঠিক জায়গায় আছে, তাহলে এই পাশে একটা ক্রস দিব, আবার এই বিন্দুটা থেকে এই পাশ থেকে শক্ত করে ধরে আবার এই পাশে একটি ক্রস দিব, দিয়েছি। এবার কিন্তু হয়ে গেছে 30। তাহলে এই বিন্দুটা থেকে, ওইটা দরকার নেই, হ্যাঁ, ওইটা প্রয়োজনে নিয়েছিলাম। ব্যাস হয়ে গেছে 30 ডিগ্রি কোণ, এই জাস্ট 30 ডিগ্রি কোণ, কোনো সমস্যা? ব্যাস। এবার যদি বলে 45, তুমি 90 যদি আঁকতে পারো, তাহলে 90কে অর্ধেক করলেই 45 হয়ে যাবে। যে 90 আমরা এখানে এঁকেছিলাম, যদি রেখাংশটি টেনে দিতাম তাহলেই 90 হয়ে যেত। চলো তো আমরা একটা 90 এগিয়ে দেখাই, এখানে খুব গুরুত্বের সাথে দেখবে, আমি প্রতিটা কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি, যাতে একটা পরে আবার বলো যে ওইটা পারি না, এরকম যাতে না হয়, ঠিক আছে? এই যে দেখো, যে কোনো ব্যাসার্ধ নিবে, এখান থেকেও তুমি তোমার সুবিধা মতোই তুমি নাও, ব্যাস এই যে সুবিধা মতো নিলাম। ওই একই ব্যাসার্ধ নিয়ে কোনো চেঞ্জ না করে আবার আরেকটি দিলাম, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, আরেকটি দিলাম। এবার এটা 60, আবার দিলাম, একবারে দিয়ে দাও, 60টা একবারে দিয়ে দাও, ব্যাস
এবার আবার এই মাথা থেকে আরেকটি দিয়ে দাও। কেন হলো এটা দিলে কি হলো, এই যে এখানে 60টা এটা দেওয়ার ফলে 30 হয়ে গেল, 60 আর 30 মিলে 90। ঠিক আছে, ব্যাস এই যে এখান থেকে ধরেছিলাম এই বিন্দুটি থেকে, এটা কি বলে 90 ডিগ্রি কোণ। ঠিক আছে, তাহলে আমাদেরকে যেটাই আঁকতে বলবে আমরা নিশ্চয়ই পারবো। এখন 90 তো চাই নাই, চেয়েছে কত 45, তাহলে টোটালটা যদি 90 হয় 90কে অর্ধেক করে দিই, চলো 90-র অর্ধেক নিই। এই যে এটুকু হচ্ছে পুরোটা নিলাম, নেওয়ার পরে এবার এই পাশ থেকে অর্ধেক করার জন্য কিন্তু এই আবার এই মাথা থেকে এই 90কে অর্ধেক করছি, তাহলে হয়ে গেল কত 45। ব্যাস এইটুকু হচ্ছে 45 ডিগ্রি। ঠিক আছে, তাহলে 45 পেরেছি, 30 ডিগ্রি পেরেছি, 75 ডিগ্রি পেরেছি। পারবো নিশ্চয়ই। 60 তো ওই যে বললামই প্রথম জানিবে তাই 60। এখন তুমি যদি 60 আঁকতে বলতো তাহলে অর্ধেক না করতাম, অর্ধেক না করে এই যে এই রেখাংশটা টেনে দিলে এটা হয়ে যেত 60 ডিগ্রি। ঠিক আছে, এটা 60 আর এটা হয়েছে 30। তো আমি চেষ্টা করেছি বোঝানোর জন্য, তোমরা বাসায় যদি প্র্যাকটিস করো তাহলে হয়ে যাবে। আচ্ছা, এটা দেখে তাকাই, আমাদেরকে বর্গ অঙ্কন করতে বলেছে। বরিশাল 19, রাজশাহী 20, সিলেট 20, দিনাজপুর 20, ঢাকা 19, চট্টগ্রাম 19, বরিশাল 2019। এগুলোতে আমাকে প্রায় অনেকবার বর্গ, যে কোনো একটি বাহুর পরিমাপ দেওয়া থাকে, একটি বর্গ আঁকতে বলে। তো বর্গও কিন্তু 4টি বাহু সমান, আর বর্গ কিন্তু 4টি কোণ সমকোণ। তো বর্গ আঁকতে গেলে তোমাকে 90 ডিগ্রি কোণ আঁকা জানতে হবে। ঠিক আছে, আমরা একটু আগে যে 90 ডিগ্রি কোণ এঁকেছি সেটাই আমরা এখন এখানে আঁকবো। 90 ডিগ্রি কোণ আঁকতে গেলে কীভাবে আঁকতে হয় নিশ্চয়ই তুমি জানো। খেয়াল করো, 90 ডিগ্রি কোণ যদি তুমি আঁকতে চাও, একদম প্রথমেই তোমাকে যেই কোনো একটি বাহুর পরিমাপ এখানে নিয়ে নিতে হবে। একদম প্রথমে তোমার কাছে 4 সেন্টিমিটার যদি দেওয়া থাকে, তুমি 4 সেন্টিমিটার, 3 থাকলে 3 যা থাকবে তুমি তাই নিয়ে নিবে একদম প্রথমে উপরের দিকে। ঠিক আছে, তাহলে আমি এখানে 1 থেকে 4 পর্যন্ত আমি ধরে নিচ্ছি, আমাকে 4 সেন্টিমিটারই বলেছে। ঠিক আছে, এটাকে আমি এ ধরে নিচ্ছি, যেহেতু এটা বাহুর নাম আমি দিয়ে দিলাম এ বাহু। এবার আমি আমার পছন্দ মতো যে কোনো একটি রেখাংশ টেনে নিচ্ছি, যেই কোনো, ওই যেহেতু ওইখান থেকে আমি কেটে নিতে পারি, আবার আমি পরিমাপ মতো নিতে পারি। ঠিক আছে, পেন্সিল হলে মুছে দেওয়া যাইতো আর কি, আমি তো আর পেন্সিল নিই নি। আমি এখানে 4 সেন্টিমিটার একটি, ব্যাস এই 4 সেন্টিমিটার ওই মাপটা নিয়ে এখানে ধরো আমি 4 নিয়েছি, 4 সেন্টিমিটার আমি একটি বাহু নিয়েছি। এখন আমরা জানি বর্গের 4টি বাহু সমান, তাহলে বর্গের 4টি বাহু সমান হইলে বর্গের 4টি কোণ তো সমকোণ, তো এই কোণায় তোমাকে সমকোণ আঁকতে হবে। সমকোণ কীভাবে আঁকতে হয় আমি কিন্তু তোমাদেরকে বলেছি, দেখিয়েছি। তুমি তোমার সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে নিবে। ঠিক আছে, তোমার যেটা সুবিধা হয় সেই সুবিধা মতো তুমি ব্যাসার্ধ নিবে, নিয়ে তুমি একটি বৃত্তচাপ আঁকবে। এখন এই বৃত্তচাপটি এঁকে ওই একই ব্যাসার্ধ নিয়ে এর উপরে আরও 2টি বৃত্তচাপ আঁকবে, একটি আবার এখান থেকে ধরে আবার একটি নিয়েছি, দেখেছো। এবার দ্বিতীয় বৃত্তচাপটা একটু বড় করে উপরের দিকে উঠাবে, তারপরে আবার এখান থেকে আরেকটি দিয়ে দিবে। এটা করলে একবারেই অর্ধেক হয়ে যায়। এটা হচ্ছে 60, এটা 60, তাহলে 120। আমার তো 120 দরকার নেই, আমি 60কে আবার যদি অর্ধেক করে ফেলি তাহলে 30, তাহলে 60 আর 30 মিলে হয়ে গেছে 90। এবার এখানে 4 সেন্টিমিটার ছিল, এবার এখানে তো একটু বেশি হয়ে গেছে, আমাকে তো 4 সেন্টিমিটার মাপ দিয়ে নিতে হবে। তাহলে আমি এইটার সাহায্য নিব, এখানে 4 সেন্টিমিটার আমি জাস্ট কেটে নিব। ঠিক আছে, এই বেশি কিন্তু নেওয়া যাবে না, কারণ বর্গের 4টি বাহুই সমান। ব্যাস এই হচ্ছে, পেন্সিল ওটুকু মুছে দিবে তোমরা চাইলে। এবার 4 সেন্টিমিটার বাহু নিয়ে এখানে কিন্তু আমি লম্ব এঁকেছি, এবার এই পাশ থেকে আমি একটি ক্রস দিব, আবার এই পাশ থেকেও আমি একটি ক্রস বিন্দু দিব। ঠিক আছে, ওই 4ই তো, কেন, কারণ এই পাশেও 4, এই পাশেও 4, এই জন্য এই পাশ থেকে ধরে একটি বৃত্তচাপ, আবার এইখান থেকে ধরে আরেকটি বৃত্তচাপ দিলাম। দেওয়ার ফলে এখানে 2টি বিন্দুতে ছেদ করেছে এরা, তাই না। এবার এই ছেদবিন্দুগুলো আমি এখান থেকে ধরে এই বিন্দুতে মিলিয়ে দিব, আবার এখান থেকে ধরে আমি এই বিন্দুটিতে মিলিয়ে দিব। ব্যাস হয়ে গেছে আমার একটি বর্গ। তাহলে এই বর্গ 4 সেন্টিমিটার, তাহলে এইখানে হচ্ছে 4, এখানে 4, এখানে 4, এখানে 4। ব্যাস এইটুকু আঁকতে পারলেই তুমি 2 মার্কস পেয়ে যাবে। ঠিক আছে, এবার তোমাকে বলেছে বৃত্ত আঁকতে, যে কোনো একটি ব্যাসার্ধ দিয়ে তারপরে বলেছে একটি বৃত্ত আঁকো। দেখো ব্যাসার্ধটির পরিমাপ হচ্ছে 3 সেন্টিমিটার, আমাদেরকে বলেছে ওই বোর্ডে। তো বৃত্ত যদি আঁকতে বলে আমরা প্রথমেই একটি ব্যাসার্ধ নিয়ে নিব পরিমাপটা। এই যে ধরছি এই 3 সেন্টিমিটার, এটা তোমাকে বলেছে এখানে 3 সেন্টিমিটার।
এটা করার জন্য আমি একদম প্রথমেই বৃত্ত যখন আঁকবো আমি 3 সেন্টিমিটার এটার পরিমাপটা নিয়ে নিব। আমি এটা সত্যিই কি 3 সেন্টিমিটার কি না, এই যে জাস্ট, ঠিক আছে, এই যে 3 সেন্টিমিটার দেখেছো, নিয়েছি 3 সেন্টিমিটার। এবার এটাকে ডিপেন্ড করে এটার উপর আমি জাস্ট পরিমাপ নিয়ে আমি একটি বৃত্ত অঙ্কন করব। ব্যাসার্ধটা কিন্তু হেরফের হইলে হবে না, 3 সেন্টিমিটারই হইতে হবে। ব্যাস হয়ে গেছে। এবার যে কোনো এক পাশ দিয়ে তুমি একটি ব্যাসার্ধ জাস্ট দিয়ে দাও। হ্যাঁ, এই বিন্দুটিকে কেন্দ্র করে, ঠিক আছে, এই বিন্দুটিকে যেই কোনো পাশে তুমি দিয়ে দিতে পারো। ব্যাস এইখানে আমি দিয়ে দিলাম 3 সেন্টিমিটার। হয়েছে? এই হচ্ছে আমার জাস্ট একটি বৃত্ত, যে ব্যাসার্ধ বলবে সেই ব্যাসার্ধ নিয়ে এখানে তারপরে আমি একটি চিত্র এঁকে ফেলবো। এইবার যদি তোমাকে বলে আরেকটি প্রশ্ন, ওই যে আমাদেরকে বলেছে ধরো যে কোনো মানে এরকমটা ব্যাসার্ধ বলে দিবে 3 সেন্টিমিটার বা 2 সেন্টিমিটার, ওই ব্যাসার্ধের মানে বিশিষ্ট 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কোনো একটা বিন্দুতে তুমি স্পর্শক আঁকো। এখন বৃত্তের উপর স্পর্শক আঁকতে হলে তো আগে একটা বৃত্ত আঁকতে হবে। তাহলে যদি আমাকে 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বলে, তাহলে ধরো আমি 3, 2 বললে আমি 2 নিব, 1 বললে 1 নিব, যা বলবে আমি সেটা নিব। তাহলে ধরো আমি এই বৃত্তটার মধ্যে 3 সেন্টিমিটার, এই বৃত্তটা একটার মধ্যে আমি 2টা দেখাই দিতেছি। এটা হচ্ছে শুধু বৃত্ত আঁকা। আর আরেকটা হচ্ছে ধরো যে কোনো একটা পরিমাপ বললো ব্যাসার্ধ, ওই ব্যাসার্ধটার মাপ পরিমাপ নিয়ে আমি এই বৃত্তটার মধ্যে একটা স্পর্শক আঁকতে চাই। ঠিক আছে, স্পর্শক মানে যে বাহিরে দিয়ে স্পর্শ করে যাবে। তো এখন আমি তো এখানে কি এঁকেছি, আমি এখানটায় আমি একটা ব্যাসার্ধ দিয়েছি। তো এই ব্যাসার্ধর মধ্যে আমরা কিন্তু জানি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব অঙ্কন করে। তাহলে এই পাশটা আমাকে একটা লম্ব অঙ্কন করতে হবে। যদি আমি এখানটা একটা লম্ব কীভাবে অঙ্কন করে জানো তো, এই যে একটু আগে বর্গ অঙ্কন করেছো 90 ডিগ্রি কোণ, এটাই হচ্ছে বর্গ, ঠিক আছে, লম্ব। তাহলে এখান থেকে আমি আমার সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে নিলাম। ব্যাসার্ধ নিয়ে বাস এটাকে বাইরের দিকে দিলাম, হ্যাঁ, খোলা জায়গার দিকে। বাইরের দিকে নেওয়ার পরে আমি কিন্তু কোনো পরিমাপ চেঞ্জ করি নাই, ঠিক আছে। 1 আবার দিলাম একটা, মনোযোগ দিয়ে খেয়াল করবে, আবার খেয়াল করে ভালো করে ধরতে হবে, ঠিক আছে। আবার দিলাম একটা, খুব ভালো করে এইদিকে একটু বেশি করে দিবে, কারণ এটা আমি আবার কাটবো। তো এখান থেকে ব্যাস এবার আমি এটার সঙ্গে এটাকে মিলাই দিলেই এটাই হয়ে যাবে আমার স্পর্শক। হয়েছে? হ্যাঁ হয়েছে। তো ব্যাস এই তো হয়ে গেল স্পর্শক। তাহলে এটা হচ্ছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, তুমি যে কোনো একটা নাম দিয়ে দাও এটার, ঠিক আছে। এবি হচ্ছে স্পর্শক, কোনো সমস্যা? এই তো তুমি এই দিকে, তুমি যদি ব্যাসার্ধটা এই দিকে দিতে তাহলে স্পর্শকটা এই দিকে হইতো, ব্যাসার্ধটা এই দিকে দিলে স্পর্শক এই দিকে, এটা কোনো বিষয় না কোন দিকে স্পর্শক দিলা, একটা স্পর্শক দিলেই হইল, ঠিক আছে। তো যেই প্রশ্ন 4টির কথা আমি বলেছিলাম, এই 4টি প্রশ্নই কিন্তু আমি তোমাদেরকে দেখিয়েছি। তো আমি আশা করবো যে তোমরা এগুলো খুব সুন্দর করে পরীক্ষা আসলে দিতে পারবে, আর তোমরা যদি দিতে পারো তবেই আমার সার্থকতা। ভালো থেকো সবাই, সবার জন্য শুভকামনা।